বসন্ত এসে গেছে। হ্যাঁ, প্রকৃতির সাথে সাথে সবার মনে বসন্ত এসে গেছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে এই তো বসন্তকালের প্রথম দিন। তো আমি এই তো এই উপলক্ষে একটা শাড়ি পরে নিলাম। তো সবাই হচ্ছে এত এত শাড়ি পরে ভিডিও দিচ্ছিল, কিছুদিন ধরেই হচ্ছে দেখছিলাম ফেসবুকে। তো ভাবলাম যে আমিও হচ্ছে শাড়ি পরি। আর হচ্ছে হাসির বিষয় যে আমি একদমই শাড়ি পরতে পারি না। তো এই তো আমি হচ্ছে ভুলভাল কি আন্দাজে শাড়ি পরেছি। আর এই তো শাড়ি পরে হচ্ছে একটু ভিডিও করার জন্য ছাদে যাচ্ছি। আর এইখানে হচ্ছে এই তো সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি, আমার মনে হচ্ছে কখন জানি আমি পড়ে আমার দাঁতগুলা সব ভেঙে ফেলি আমি। তো অনেক সতর্কতার সাথে এই তো আলহামদুলিল্লাহ অবশেষে উঠে পড়লাম ছাদের উপর। তো শাড়ি পরে কিন্তু ছাদে উঠতে একটু রিস্কি লাগে, আর হচ্ছে ওই রকম সিঁড়ি দিয়ে। তো এই তো উঠে পড়লাম। আর আজকে হচ্ছে আমি পার্পেল কালারের শাড়ি, তার সাথে এই তো ম্যাচ করে পার্পেল কালার চুড়ি আর হোয়াইট কালারের ব্লাউজ পরে নিয়েছি। তো কেমন লাগছে আর আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। তো আমি হচ্ছে আজকে সবার সাথে সাথে একটু বসন্তের পরিবেশটাকে উপভোগ করার জন্য ভাবলাম যে একটু শাড়ি পরি। বসন্তকালটা কিন্তু সবার অনেক বেশি প্রিয়, আমারও খুব ভালো লাগে। না শীত না গরম এমন একটা ওয়েদার থাকে, কিন্তু হচ্ছে ওই যে শীত যে চলে যায় ওইটার জন্য একটু কষ্ট লাগে যে এরপর থেকে হচ্ছে টানা কয়েকটা মাস এত এত গরম সহ্য করতে হবে। তারপরেও বসন্তকালের যে ফুলগুলো ফুটে, মানে প্রতিটা গাছেই ফুল থাকে, এটা দেখলে অনেক বেশি ভালো লাগে। আর আমারও অনেকগুলো গাছে হচ্ছে ফুল ফুটেছে, যেটা দেখে আমি অনেক বেশি খুশি। আর এত বেশি ভালো লাগে আসলে, কালারফুল থাকে সব সময় বসন্তকালে। তো এই তো আমি হচ্ছে ফার্স্ট টাইম আজকেই শাড়ি পরেছি। আর আমি কিন্তু এমনিতেও শাড়ি পরতে পারি না। তো আমি এখানে একটা গাঁদা ফুল নিয়ে চলে আসছি, এটাকে তো গাঁদা ফুলই বলে তাই না? আমি কিন্তু গাঁদাই বলি। তো আমি এটা নিয়ে চলে আসছি। আর হচ্ছে আমি ভাবতেছিলাম যে আসলে অনেক তো ফুল ফুটছে, তো এই ফুলটা দিয়ে তো আমি মালাও গাঁথতে পারতাম, গেঁথে হচ্ছে হাতে দিতে পারতাম, তারপর এই মাথায় পরতে পারতাম। কিন্তু এই বুদ্ধিটা হচ্ছে এই তো আমার এখন মনে পড়ছে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন। তো এখন আর ভেবে তো লাভ নেই তাই না, অন্য সময় হচ্ছে পরে ভাবা যাবে। আর আমার কিন্তু বেশ ভালোই লাগতেছিল যে আমি গোসল করে আসছি আর ছাদে একটা মানে মিষ্টি মিষ্টি রোদ পাচ্ছিলাম, যার কারণে খুব ভালো লাগতেছে। তো কোন কোন আপুরা হচ্ছে শাড়ি পরতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো শাড়ি পরতে একটু আলসামি লাগে আর হচ্ছে আমি পারি না, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু পরে তো বেশ ভালোই লাগতেছিল আমার আসলে। শাড়ি পরার পর হচ্ছে আমি না ছোটোবেলায় অনেক শাড়ি পরতাম, মানে তখন না কিভাবে যেন আমি খুব পারতাম, শাড়ি ক্যারি করতে পারতাম অনেক। মানে ছোটোবেলায় যত হচ্ছে প্রোগ্রাম হতো আমি সবার আগে হচ্ছে শাড়ি পরতাম, পরে সারা দিন আমি ঘুরতাম। কিন্তু বড় হওয়ার পর আমি মনে হয় ক্লাস সিক্সের পর আর শাড়ি টাড়ি পরিনি একদম। মানে তারপর থেকে মনে হয় আজকেই ফার্স্ট টাইম শাড়ি পরলাম। আর আমার হচ্ছে ভিডিও করে দেওয়ার জন্য ক্যামেরাম্যান নেই। তো আমার পার্সোনাল ক্যামেরাম্যানের খুবই অভাব, যার কারণে আমি হচ্ছে নিজে নিজেই ফোনটাকে রেখে আমি হচ্ছে ভিডিও করতেছিলাম। জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে, বাট একা একাই হচ্ছে পাগলের মতো ভিডিও করতেছি। আর পাশের বাড়ির ছাদ থেকে হচ্ছে আন্টি তাকাই ছিল। আর বসন্তের যে সুন্দর একটা বাতাস, এটা তো দেখতেই পারছেন। আমার চারপাশের গাছগুলো এত সুন্দরভাবে হচ্ছে দোল খাচ্ছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগতেছিল। তো অনেক বেশি ভালো লাগে আসলে বসন্তকালের বাতাসটা, প্রকৃতিটা, এই সময়টা অনেক বেশি জোশ লাগে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।